5 অগস্ট সরকার পতনের সঙ্গে সঙ্গে বিচার বিভাগে যেমন এসেছে ব্যাপক পরিবর্তন, সেই সঙ্গে রাতারাতি পাল্টে গেছে আলোচিত অনেক মামলার রায়। ছাড়া পেয়েছেন বিএনপি সহ বিভিন্ন দলের শত শত নেতাকর্মী। পাশাপাশি ছাড়া পেয়েছেন এমন কিছু ব্যক্তি যারা এতদিন পরিচিত ছিল দাগী আসামি হিসেবে। সরকার পতনের পরপরই প্রথম যার ব্যাপারে মামলা থেকে অব্যাহতি ও খালাস পাওয়ার সংবাদ আসে তিনি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা আমলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের জেল দেয়া হয়েছিল তাকে, কিন্তু সরকার পতনের একদিন পরেই রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এছাড়া মানহানির অভিযোগে দায়ের করা 5টি মামলা থেকেও খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ শাসনামলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে, কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার আগের দিন তাদের দুজনেরই সাজা বাতিল করে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। একইভাবে দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলা থেকেও সম্প্রতি খালাস পেয়েছেন তারা। এর বাইরেও মুক্তি দেওয়া হয়েছে কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেফতার সকল শিক্ষার্থীদের। পাশাপাশি কারাগার থেকে ছাড়া পেয়েছেন গত 1.5 দশকে বিভিন্ন মামলায় গ্রেফতার ও কারাবন্দী বিএনপি, জামায়াত ও তাদের সমমনা দলগুলোর শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী, যাদের মধ্যে রয়েছেন 2007 সালের যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়া গিয়াসউদ্দিন আল মামুনও। এছাড়াও জামিনে মুক্তি পেয়েছেন জঙ্গিবাদের অভিযোগে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানী এবং হত্যা মামলার আলোচিত আসামি শেখ আসলাম। নজিরবিহীন এমন জামিনের ঘটনা নিয়ে বিভিন্ন মহলে দেখা যাচ্ছে নানা আলোচনা সমালোচনা। এদিকে বিভিন্ন দলের নেতাকর্মীরা ছাড়া পেলেও দেশের বিভিন্ন আদালতে রেকর্ড পরিমাণ মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাসহ মামলার আসামি হতে হয়েছে আওয়ামী লীগের সরকারে থাকা প্রায় সকল মন্ত্রী এবং বহু সংখ্যক এমপির। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।